কুরতুবী বলেন, কাবিল স্রেফ হিংসা বশে হাবিলকে হত্যা করেছিল। সে চায়নি যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসাবে সমাজের প্রশংসিত হোক। তাফসির কুরতুবী ইবনু কাছির বলেন, ইতিপূর্বে মায়দাহ আয়াত 20-26 আয়াত পর্যন্ত 7টি আয়াতে মুসার প্রতি বনু ইসরায়েলের অবাধ্যতা এবং তার শাস্তির স্বরূপ তিহ প্রান্তরে তাদের দীর্ঘ 40 বছরের বন্দিত্ব বরণের লাঞ্ছনাকর ইতিহাস শোনানোর পর মদিনার ইহুদিদেরকে আদম পুত্রদ্বয়ের পারস্পরিক হিংসার মর্মান্তিক পরিণামের কথা শোনানো হয়েছে এ কারণে যে তারা যেন স্রেফ হিংসাবশে শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবাধ্যতা না করে এবং কুরআনকে অস্বীকার না করে। তাফসির ইবনু কাছির, কেননা তারা শেষনবীকে চিনলেও তাকে মানেনি স্রেফ এই হিংসার কারণে যে ইসরায়েল বংশে তার জন্ম না হয়ে ইসমাইল বংশে জন্ম হয়েছিল। এই জ্ঞাতি হিংসা ইহুদিদেরকে মুসলমানদের চিরশত্রুতে পরিণত করেছে। একইভাবে কেবল মাত্র হিংসার কারণেই কাবিল তার সহোদর ছোট ভাই হাবিলকে খুন করেছিল এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কেবল ইহুদি নাসারা নয়, যুগে যুগে ইসলাম বিদ্বেষী সকলের অবস্থা প্রায় একইরূপ। আজকের বিশ্বের অশুভ শক্তি বলয় সর্বত্র ইসলামের ও ইসলামের নবীর বিরুদ্ধে যেভাবে বিষোদ্ধার করে যাচ্ছে, তা কেবলই সত্যের বিরুদ্ধে মিথ্যার চিরন্তন হিংসার আধুনিক রূপ মাত্র। উল্লেখ্য যে আদম আলাইহি ওয়াসাল্লামের শরী আতের বিরোধিতা করে নিজের যমজ সুশ্রী বোনকে জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাঁটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিল বলে যে আচ্ছার সমূহ ইবনু জারির, কুরতুবী, ইবনু কাছির প্রভৃতি তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে, তার সবগুলি মুরসাল জিফমু। ইবনু কাছির বলেন, এগুলি স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র এবং পরবর্তীতে মুসলমান হওয়া সাবেক ইহুদি পণ্ডিত আল আহবার থেকে নকলকৃত। আয়ুব শাক্তিয়ানি বলেন, উম্মতে মুহাম্মাদির মধ্যে এই আয়াতের উপর আমলকারী প্রথম ব্যক্তি হলেন তৃতীয় খলিফা হজরত উসমান ইবনু আফফান। ইবনু কাছির, যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও এবং নিজের জীবনের বিনিময়ে লিও বিদ্রোহীদের দমনে মদিনাবাসীকে অস্ত্র ধারণের অনুমতি দেননি। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ নির্দেশনার প্রসঙ্গে হযরত সা'দ ইবনু আবি ওয়াক্কাছ বলেন, হে আল্লাহর রাসূল,